আর ওই জান্নাতের মধ্যে আমার উম্মতের না নেওয়ার আগ পর্যন্ত আমি নবী জান্নাতে যাইতাম না। আল্লাহু আকবার। এমন একজন নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী আমাদের জন্য সুপারিশ করবে, ওই নবীর সুন্নাত আমরা মানতে চাই কি চাই না? ওই নবী আমাদেরকে দেখতে পায় কি পায় না? ঈমান আসলে আসেনি? নবী আমাদেরকে দেখতে পায় কি পায় না? ঈমান আসেনি? হাত উঠে একটু আল্লাহ দেখায় দেন, আল্লাহ বলেন আল্লাহ। আর হাত উঠান না, বলেন আল্লাহ। নবীজির সুপারিশ আমাদের জন্য নসিব কইরা দাও। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, বাবারা, ওই মেয়েটা যখন কোরআনের হাফেজা হইলেন, আর মেয়ের মা তখন জুনায়েদ বাগদাদির ডাক দিয়া, জুনায়েদ বাগদাদি, ও জুনায়েদ বাগদাদি, কেন আমার সন্তানের লালন পালন করলেন? কেন আমাকে লালন পালন করলেন? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ওই সন্তানের বাবা নাই, আর ওই তোমারও স্বামী নাই। কারণ তোমাকে যদি আমি খানা দানা না দে, তুমি বাহিরে খানার জন্য যাইবা, তোমার মানুষ উত্তক্ত করব, তোমাকে হয়রানি করব পুরুষেরা। এই জন্য আমি তোমাকে খানা খাওয়াইলাম, তোমার সন্তানের লালন পালন করাইলাম। আর আমি দেখতেছি তাসাউফের মাধ্যমে, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে তোমার এই মেয়েটা একজন আল্লাহর ওলি হইব। এই জন্য আমি পাহারা দিয়ে রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা কয়, আল্লাহর ওলিরা কিচ্ছু জানে না, কয় তারার কাছে যাইব কি লাগা? আরে তারার কাছে যাইলে সুহবত আনবা, সুহবত আনলে কি হইব? আমার আল্লাহর ওলিরা কাশফের মাধ্যমে আল্লাহর কাছে কইব, আল্লাহ এই সলিমউদ্দিনদার আমি ভালোবাসি, তারা তুমি কবুল করো। আমার আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর ওলিরা যখন হাতটা বাড়াইয়া আমি আল্লাহর দরবারে যদি কান্নাকাটি করে বলি, তুমি আমার দোয়া কবুল করো, আল্লাহ আমি আমার ওলিদের দোয়া কবুল করতে বাধ্য। সুবহানাল্লাহ বলেন। ওই ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই? কিছু বন্ড ওলি আছে না নাই? আপনি সাইয়া না যাইবেন বন্ড ওলির কাছে দান কিনলে, যার কোনো মার্কাস নাই, যার কোনো রুটিন নাই, যার কোনো সিরিয়াল নাই, সেই ওলির কাছে আপনি দান কিনলে যাইয়া তো নিজে জাহান্নামে করেন, ওলিও জাহান্নামী। ঠিক কিনা কথা বলেন? হকখানি আল্লাহর ওলি দুনিয়ার জমিনের মধ্যে আছে, আওলাদ ওলি আছে, আওলাদ রাসূল আছে, এদের কাছে যান, এদের সুহবত না আপনি বেশি বেশি করে আমল করেন। কারণ আপনি এখানেও যদি আমল করেন, মুরাকাবা মুশাহাদার মাধ্যমে আপনার মুর্শিদ আপনারে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? মেয়েটা কোরআনের হাফেজ হলো, হাফেজা যখন হইল, হওয়ার পরে দিয়ে বললেন, আপনি আমাকে কেন লালন পালন করেন? কয় তোমাকে লালন পালন করে তোমার স্বামী নাই, তোমার এই সন্তানের কোনো বাবা নাই, এই জন্য আমি তোমার এই সন্তানটারে লালন পালন করি, কারণ এই সন্তানটা একদিন আল্লাহর ওলি হইব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, এই কথা যখন আল্লাহর ওলি বলল, ওই মহিলাটা বলে, তোমার ধর্মের মধ্যে মানুষের অসহায়ের পাশে দাঁড়ানো তোমার আছে, কিন্তু আমি তো ওই ধর্মের লোক না, আমি তো হলাম খ্রিস্টান ধর্মের। কথা বলেন। আমি হলাম, মহিলাটা বলতেছে, আমি তো খ্রিস্টান ধর্মের, আমি তো মুসলমান না, তুমি একজন ইমানদার মুসলমান, তুমি আমাকে সহানুভূতি করেছো, কিন্তু আমি তো ওই ধর্মের লোক না, তুমি আমাকে পড়িয়ে দাও, তোমার এই কালিমাটা আমাকে পড়িয়ে দাও। আল্লাহর ওলি ডাক দিয়ে তো কালিমাটা আমার নয়। মহিলা ডাক দিয়ে কথা বলে, কালিমা কার? কয় কালিমা হচ্ছে যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, তিনার নাম হলো আমার আল্লাহ। ওই আল্লাহর কালিমাটা পড়ে না। সুবহানাল্লাহ বলেন না। এবার মহিলা একটা ডাক দিয়ে, হুজুর আমাকে আপনি পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান হয়ে গেলেন। আর মহিলাকে আমার আল্লাহ বলে, মা ও মা, এবার তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, তোমার স্বামীর জন্য দোয়া করবা। মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, হুজুর হুজুর গো, আমার মনের মধ্যে অনেক ব্যথা গো হুজুর, আমার মনের মধ্যে অনেক ব্যথা। কই ব্যথাটা কি? হুজুর আমার মেয়েটা কোরআনে হাফেজা হইল, আমি মুসলমান হইলাম, কিন্তু আমার স্বামী তো খ্রিস্টান ছিল, আমার মনে ব্যথা গো হুজুর, আমার স্বামীটা অন্ধকারে কবরে কি অবস্থা আমি একটু দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, হুজুর আমার বড় শখ, আমার স্বামীটা অন্ধকারে কবরে কি অবস্থা আছে। আল্লাহর ওলি হযরত জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে, মা গো
তুমি কি তোমার স্বামীর দেখতে চাও? কহ দেখতে চাই। কয় তুমি তো মহিলা, আমার কাছে তুমি আসতে পারবে না। এবার মহিলা কই কেন আসতে পারবো না? আল্লাহর আলী ডাক দিয়ে কম্মা, আল্লাহ তো আমাদের কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ঘোষণা দেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহর ওলি ডাক দিয়া কয় কোরআনের মধ্যে আছে পর্দা করা ফরজ, তুমি তো পর্দার মধ্যে থাকতে হবে গো মা। ওই অন্ধর মহলে যাও, তুমি কি কোরআন শরীফ পড়তে পারলে? কহ পড়তে পারি। কোরআন যদি পড়তে পারো আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি সময় নাই, আউযু বিল্লাহি বললেন, বিসমিল্লাহ বললেন, কয় মা তুমি আলহামদুলিল্লাহ সূরা আমার সাথে সাথে পড়ো। আলহামদুলিল্লাহ সূরা পড়লো, কয় মা তুমি সূরা ইখলাস 3 বার পড়ো। সূরা ইখলাস 3 বার পড়লো, পড়ার পরে দিয়ে আল্লাহর ওলি জুনায়েদ বুগদাদি আবার ডাক দিয়া কয় মা, ও মা এবার চোখ বন্ধ করো, মুরাকাবা দাও। মুরাকাবা দিয়ে তোমার স্বামীর সাথে কথা বলো। মহিলাটা কি ছিল? খ্রিস্টান। জোরে বলেন কি ছিল? খ্রিস্টান। কলমা পড়েছে, কলমা পড়ার পরে আল্লাহর ওলির সুহবতে মেয়েটা যখন সূরা ফাতিহা আউযু বিল্লাহি বিসমিল্লাহর মাধ্যমে পড়লেন, সূরা ইখলাস পড়ে চোখ বন্ধ করলেন, দেখতেছে তার স্বামী খ্রিস্টান স্বামী কবরের ভিতরে একটা জান্নাতি বাগানের ভিতরে বিরাজমান। সুবহানাল্লাহ বলেন না? এখন বলো তুমি কে এত সুন্দর? কই তুমি কি আমাকে চিনো না? আমি তোমার স্বামী। কই তোমার তো এই জায়গায় থাকার কথা না, তুমি না খ্রিস্টান। এবার ওই লোকটা ডাক দিয়ে কয়, আরে আমার স্ত্রী তুমি আমাকে এই কথা বললা, তুমি কি জানো না আমার মেয়ে কোরআনে হাফেজা, আর তুমি মুসলমান হইলা। আমিও তো দুনিয়াতে যখন জীবিত ছিলাম ওই আল্লাহর ওলির দরবারে যাইতাম, যাইয়া তার হুকুম মানতাম। যদি আমি খ্রিস্টান ছিলাম কিন্তু আল্লাহর ওলি হযরত জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি যতগুলো কথা বলতো সম্পূর্ণ কথাগুলো আমি মানতাম। মানার কারণে, মানার বরকতের কারণে আজকে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছে। আমরা মানতে চাই কি চাই না? আমরা মানবো, আল্লাহর ওলিদের দরবারে যাইবো, কিন্তু সঠিক সত্য যারা সত্যবাদী ফির মাশাইখদের দরবারে যাইবেন, উলামা কেরামদের কাছে যাইবেন, আলেমদের কাছে যাইবেন, হাফেজদের কাছে যাইবেন, তাদের সাথে সাথে বেশি বেশি করে থাকবেন, তাদের সাথে হাত মুসাফা করবেন। হাত মুসাফা করলে কি হবে? আপনার সগীরা গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামাদের সাথে পীর মাশাইখদের সাথে হাত মুসাফা করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার শেষে আলেম ওলামাদের সাথে হাত মুসাফা করবেন, সগীরা গুনাহগুলো মাফ হবে। আমরা জানি না বিদে কর্মগুলো করি না, বিভিন্ন জায়গার মধ্যে আমি মাসালাটা এই সুন্দর একটা সিস্টেম আমি করি। এটা করলে মুসলমানের পরিচয় থাকবে। বেশি বেশি করে সালাম দিবেন, বেশি বেশি করে সালাম এবং কালামের মাধ্যমে থাকবেন। আল্লাহ আমাদেরকে কবুল করবে। জোরে বলেন আমিন। সিলে এখন আমিন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।